আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার হঠাৎ করে যে তারিখ পরিবর্তনের গুঞ্জন, এটার নেপথ্যের কারণগুলো নিয়ে আসলে কথা বলবো এবং এইটা নিয়ে আমরা আসলে টোটালি আমাদের ব্লগে পোস্ট করেছি, সেটা দেখে আসতে পারেন। এছাড়া আমরা কিন্তু টোটালি 100 মার্কের মডেল টেস্ট নিতেছি। 100 মার্কের আমরা মোট 30টা, অলমোস্ট 40টার মতো মডেল টেস্ট আমরা নিব। তো এখনও পর্যন্ত যারা জয়েন করেন না, আমাদের ইতোমধ্যে কিন্তু 12টা মডেল টেস্ট নেওয়া হয়ে গেছে। তো সেগুলো হচ্ছে আমরা ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে আপনারা দেখেন, সেই পিন কমেন্টের লিঙ্ক থেকে কিন্তু আপনারা এক্সামগুলো দিতে পারবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে কিন্তু আপনারা প্রতিদিনের এক্সামগুলো প্রতিদিন দিতে পারবেন। যদিও একটু অসুস্থ, কথা বলতে একটু কষ্ট হইতেছে, তারপরেও আসলে আপনাদের ডিটেলসগুলো বলার চেষ্টা করতেছি। পুরো ভিডিওতে সাথে থাকবো আমি। তার আগে বলি, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিতে কৃপণতা বোধ করবেন না। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। এখানে ব্যাপারটা হচ্ছে, দেখেন আমাদের যে হঠাৎ করে কিন্তু আমরা বলতেছিলাম যে এবছরও কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার যে টাইমটা পরিবর্তন হতে পারে, বাট এই পরিবর্তন যে হতে পারে এটার কারণগুলো কী কী, এক্স্যাক্ট কারণগুলো কিন্তু আসলে সেগুলো নিয়ে এখনও কিন্তু আলোচনা হইতেছে। তো মেইন বিষয়টা হচ্ছে, দেখেন এবছর আপনাদের বলছিলাম যে রাজনৈতিক প্রেক্ষাপটের কথা কিন্তু বলা যাইতেছে না। অলরেডি কিন্তু রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ঠান্ডা থেকে অনেকটা গরম হতে শুরু করছে এবং এটা গরম হতে থাকবে। 14 তারিখ 12 তারিখ পর্যন্ত গরম হতে থাকবে এবং নির্বাচনের পরের পরিস্থিতি কিন্তু আমরা কেউই জানি না, তাই না? নির্বাচনের পরে যে কী অবস্থা হবে, এক্স্যাক্ট কতটুকু মারামারি হবে বা পরিবেশটা আদৌ শান্ত থাকবে কি না, আমরা কিন্তু এটা কেউ বলতে পারতেছি না। সো সেই হিসাব করে আমরা কিন্তু মোটামুটি এই গুঞ্জনটা আসলে বেশি পরিমাণে ভিতরে তাদের মধ্যে উঠছে। এছাড়া এখনকার যে প্রশাসন, এই প্রশাসনটা কিন্তু তখন আর থাকবে না। সো আমরা যেটা চিন্তা করতেছি, হয়তো আপনারা খুব দ্রুত 2-1 দিনের মধ্যে হয়তো ভালো একটা ডিসিশন জানবেন। যদি এক্সামের আসলে সার্কুলারটার আবার ডেটটা বাড়ায়, তাই না? অর্থাৎ অ্যাপ্লিকেশনের ডেটটা হয়তো বাড়ালে এটা বোঝা যাবে। এছাড়া এমনও হতে পারে নির্বাচনের পরে হঠাৎ করে ডেটটা চেঞ্জ করেও দিতে পারে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে রমজান মাস। দেখেন 19 বা 20 তারিখের দিকে সম্ভবত রমজান শুরু হচ্ছে। সো যেহেতু রমজানের ওই টাইমে কিন্তু আসলে স্টুডেন্টদের নিয়ে পরীক্ষা নেওয়া, স্টুডেন্টরা এক জেলা থেকে আরেক জেলায় যে পরীক্ষা দেওয়া, এটা কিন্তু আসলে একটা মানে ঝামেলার ব্যাপার, ঠিক আছে? তো মোটামুটি প্রশাসন হয়তো এটা অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং এইটা নিয়েই সাধারণত ভিতরে অনেক কথা গুঞ্জন এগুলো চলতেছে। তো আমরা ওয়েট করব আসলে রমজান মাসে আমরা পরীক্ষা, এমনও আছে পরীক্ষার 1 সপ্তাহ আগে কিন্তু পরীক্ষার ডেট চেঞ্জ করে দেয় এবং এই অভিজ্ঞতা অনেক বেশি। নার্সিং ভর্তি পরীক্ষা অনেক বেশি সময় এরকমভাবে চেঞ্জ হয়েছে। এমনও আছে 3 মাস। আমার মনে আছে কোভিডের টাইমটায় যে এক্সামটা, ওই এক্সামটা 2-3 বার চেঞ্জ হয়েছে এক্সামের ডেটটা, ঠিক আছে? 1 বছর বাদ দিয়ে আর 1 বছরে যে পরীক্ষা হয়েছে, এমনও আছে যে 1 সালে কোনো পরীক্ষাই হয়নি, আর 2020-এ কোনো পরীক্ষাই হয়নি, 21-এ যে 2 বার পরীক্ষা হয়েছে, ঠিক আছে? তো এই ব্যাপারটা এই জন্য আসলে চূড়ান্ত সিদ্ধান্তটা আসলে 2-3 সপ্তাহ আগেও আসলে অফিসিয়াল নোটিশ দেখে আমরাই করতে পারি। আর এই জিনিসটা নিয়ে অনেকেই হয়তো এখনও কনফিউজড। আমি বলতেছি এইটা কোনো দিকে আসলে খেয়াল রাখার দরকার নেই। বিএনএমসি এই ওয়েবসাইটটা মোটামুটি খেয়াল করলে, অথবা আমাদের ওয়েবসাইটটা মোটামুটি একটু ভিজিট করলে প্রতিনিয়ত কিন্তু এই বিষয়ে প্রত্যেকটা নিউজ আপনারা কিন্তু জানতে পারবেন। সো আমি আমার মতন আসলে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি। তো কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো কথা থাকলে কমেন্ট করে জানাবেন। এছাড়া আমাদের ক্লাসগুলো করতে পারেন, আমাদের সাজেশনগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত সাজেশন দিতেছি। তো আমাদের সাজেশন ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো কিন্তু করবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।